আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। শত্রুর উপরে বান মারা, শত্রুর ছবির উপরে বান মারা। তাই সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভালো লাগলে, ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন। আর আমার যারা সাবস্ক্রাইব আছেন সবাইকে আমার সালাম। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই এই মন্ত্রটা আপনারা টুকে নেবেন। যদি আপনাদের ভালো লাগে, এটা খুব কাজের। শত্রুকে শায়েস্ত করা বা শত্রুকে শেষ করে দেওয়া, শত্রুকে শিক্ষা দেওয়া, এটা স্বয়ং আমার নিজ পরীক্ষিত। তাই আমার সঙ্গেই থাকবেন, কথাগুলো নিয়মগুলো শুনবেন। সবার কাছে অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আপনাদের ভালো লাগলে। ভালো না লাগলে লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করতে হবে না। এটা হলো শত্রুর ছবির উপরে বান মারা। আপনার শত্রুর ছবি, তার শুধু একটা ছবি হলে হবে, তার বাবার নাম, তার নাম, দুজনের নাম লাগবে। আর অবশ্যই যেই শত্রুকে আপনি বান মারবেন সেই শত্রু যদি কবিরাজ হয় অথবা গুণী জ্ঞানী হয়, অবশ্যই বুঝে শুনে আপনার কাজটা করতে হবে। যদি কোনো রকমের বানটা আপনি মারার সময় কোনো ঝামেলা হয়ে পড়ে, তখন কিন্তু সেই বান ঘুরে আপনার শরীরে অ্যাফেক্ট করবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি সবারই একটা কথা প্রথম থেকেই বলি, যাকে বান মারবেন আপনি বুঝে শুনে মারতে হবে। যদি সে জানতা থাকে, সে যদি গুণী জ্ঞানী থাকে, যদি তার শরীরটা ভালো করে বাঁধানো থাকে, আর যদি আপনি বান মেরে দেন, তাহলে কিন্তু সে বানটা আপনার ঘাড়ে এসে আপনার উপরে কিন্তু চলে আসবে। আপনি কিন্তু তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়বেন, ওই জায়গায় অসুস্থ হয়ে পড়বেন। মনে রাখবেন, তাৎক্ষণিক কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। শুধু শত্রু ছাড়া অনর্থক কোনো মানুষের উপরে বান মারা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। জালিম শত্রু, যে শত্রুর অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, শুধু তাকেই আপনি এই বানটা মারবেন। অন্য কোনো মানুষের উপরে এটা করা যাবে না। শত্রু, জালিম শত্রু ছাড়া অন্যায় কোনো লোকের উপরে এটা করা যাবে না। যার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন, বর্তমানে এই কলিযুগে শত্রুর অত্যাচারে অনেক মানুষ আছে অতিষ্ঠ হয়ে গেছে। একটু এদিক সেদিক হলে গাছ কেটে ফেলে, ঘর ভেঙে ফেলে, মারে, ঘর থেকে বের হতে দেয় না। এরকম জালিম শত্রুর উপরে এই বানটা চালাবেন, এই আশা করে আজকের এই বানটা দেওয়া। জালিম শত্রু যা, তাদের উপরে চালাই দেবেন, তবে অনর্থক কোনো মানুষের উপরে চালাবেন না, তাহলে কিন্তু আপনি অসুস্থ হবেন, আপনার ক্ষতিগ্রস্ত হবে। নিয়ম ভালো করে শুনবেন, তারপরে কাজ করবেন। ভিডিও একটু বড় হতে পারে, অবশ্যই সঙ্গে থাকবেন। ময়না কাটা। ময়না কাটা কি, কোন গাছের কাটা, আমি ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেব। সেই গাছের কাটা সংগ্রহ করবেন 60 পিস। আর শত্রুর ছবি সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা চতুর্দশী তিথিতে। অমাবস্যায় করতে পারবেন, শনিবার মঙ্গলবারও করতে পারবেন, পূর্ণিমায় করতে পারবেন। তবে স্থানটা হতে হবে শ্মশান অথবা কবরস্থান। পুরানো শ্মশান হলে হবে না, রানিং শ্মশান অথবা রানিং কবরস্থানে বসে, অথবা তিন রাস্তার আলে বসেও করা যাবে, তিন রাস্তার মুখে বসেও করা যাবে। শরীরের কাপড়টা হবে কালো, আর বান চালাবেন দক্ষিণ দিকে মুখ করে, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন, গুরুমন্ত্র প্রথম 2 মালা জপ করবেন। কাজ শেষ করার পরে আরও 2 মালা জপ করে এখান থেকে চলে আসবেন। নিয়মটা হলো, দক্ষিণ দিকে মুখ করে বসবেন, আপনার বস্ত্রটা হবে কালো বস্ত্র পরিধান করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, শত্রুর ছবি নেবেন, শত্রুর ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার চ্যানেলে দেয়া আছে, তারপরও প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন। তারপরে প্রাণ প্রতিষ্ঠা, প্রথমে দুই চোখে 2টা তুলসী পাতা দিবেন, বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে ছবির প্রাণ প্রতিষ্ঠা করবেন। তারপরে 60টি ময়না কাটা হাতে নেবেন, মন্ত্র একবার পড়বেন, ময়না কাটা ছবিতে ফু দিবেন, এক একটা কাটা শত্রুর ছবিতে মারবেন। এরকম 60টা কাটা শত্রুর ছবিতে মেরে শত্রুর ছবিটা মাটি চাপা দিয়ে ওখান থেকে চলে আসবেন, পিছনে ফিরে তাকাবেন না। বাড়ি এসে হাত ভালো করে লবণ দিয়ে ধুয়ে গোসল করে তারপরে ঘরে উঠবেন।
ইনশাআল্লাহ ওই জালিম শত্রু 24 ঘন্টার ভিতরে সে কাতরাতে থাকবে। আর অবশ্যই ওখানে একটা গণ্ডি দিয়ে আসবেন ছবিটার চারদিকে, কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন খুঁজে না পায়, তাহলে স্বয়ং সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।